কর্তৃক আজকের সংবাদ সম্মেলন। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি দেশে আইনের শাসন, গণতন্ত্র, মানবাধিকার, স্বাধীন বিচার ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে সবসময় কাজ করে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগ ও বেদনার সাথে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাধ্যমে দেশের সকল আইনজীবী এবং জাতির নিকট নিম্ন বক্তব্য উপস্থাপন করছে। গত সরকারের সময় এক যুগের বেশি ধরে বিচার বিভাগের যে রাজনৈতিক প্রভাব পরিচিত হয়েছে তার ভৌমাত্রিক প্রমাণ আমরা প্রতিনিয়ত প্রত্যক্ষ করছি। দেশের বিভিন্ন রাজনৈতিক মামলায় তৎকালীন ক্ষমতাসীন দলের আজ্ঞাবহ বিচারক ও ম্যাজিস্ট্রেটগণ যে ভূমিকা পালন করেছেন তা কেবল পক্ষপাত দুশ্চর্য ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে। প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আমরা লক্ষ্য করছি নির্যাতনমূলক রিমান্ড, ভিকটিম চার্জশিট, রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলায় জামিন না দেওয়া নামঞ্জুর এবং সরকারি শিশু থেকে মোমবাতি জ্বালিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদেরকে বিরুদ্ধে শাস্তি দেওয়া, রায় দেওয়া এবং আদেশপ্রাপ্ত হয়ে অনেক অসংখ্য নজির আছে। সে সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনকি দু একটা পত্র পত্রিকা মিডিয়া সাহস করে কিন্তু এসব নিউজগুলো আপনারা করেছিলেন। আমরা জানতে চাই মাননীয় তত্ত্বাবধায়ক সরকার আইন প্রতিষ্ঠা, তত্ত্বাবধায়ক সরকারের নিকট, অন্তর্বর্তী সরকারের নিকট আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের নিকট সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা এবং মাননীয় প্রধান বিচারপতির নিকট ওই সকল বিতর্কিত বিচারক বা বিচারপতি, পক্ষপাত দুষ্ট ও মানবাধিকার লঙ্ঘনকারী বিচারক বা বিচারক ম্যাজিস্ট্রেট বা বিচারপতিদের অবসরের ব্যাপারে 1 বছর হয়ে যাওয়ার পরে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন এবং কারণটা কি সেটা আমরা আইনজীবী জানতে চাই, আইনজ্ঞ লোকদের জানতে চাই। আশা করি তারা এই ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করবে। এক পুরো জনগোষ্ঠীর মৌলিক অধিকার হরণ করা হয়েছে তাদের রাজনৈতিক মতাদর্শের কারণে। এই ব্যাপারে সুপ্রিম কোর্ট প্রশাসন, আইন মন্ত্রণালয়ের কাছে কোন কার্যকর দৃশ্যমান পদক্ষেপ এখনো জাতি দেখেনি। প্রিয় বন্ধুগণ, 5ই আগস্ট 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের পরবর্তী সময় কতজন বিতর্কিত ফ্যাসিস্ট রিজিমের আজ্ঞাবহ বিচারককে অপসারণ করা হয়েছে, শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তা অনতিবিলম্বে মাননীয় আইন উপদেষ্টাকে অনুরোধ করতে চাই তিনি জনসভাকে প্রকাশ করে দলীয় আধিপত্যের ভিত্তিতে রায় প্রধানদের বিচারকদের একটি পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করে তাদের বিরুদ্ধে যথাযথ সাংবাদিক তথা আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা দাবি জানাচ্ছি। আমরা স্পষ্টভাবে জানতে চাই দলীয় বিবেচনায় রিমান্ড প্রধানদের রাজনৈতিক নেতাদের জামিন নিয়ে অমানবিক আচরণকারী বিরোধী দলীয় নেতা কর্মীদের বিরুদ্ধে রায় প্রদানকারী বিচারকদের অতি দ্রুত অপসারণ করতে হবে এবং তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের বা অবসরণে যারা প্রতিরোধ সৃষ্টি করতেছে ওরা কারা সেটা জানতে চাই। আমরা চাই না সরকারের ভিতর কোনো চক্র কাজ করুক, যারা অন্যায়কারী, যারা বিচারকের তাদের দায়িত্ব লঙ্ঘন করে অনৈতিকভাবে কর্মকাণ্ড করেছে তারা নিজের বিচারিক দায়িত্ব পালন করে।
কারণ যদি ফ্যাসিস্টের বিরুদ্ধে এখন বিচার হচ্ছে, মামলা হচ্ছে, এবং মানবাধিকার ট্রাইব্যুনাল মামলা হচ্ছে, গ্রেপ্তার হচ্ছে, বিচারে তো সহযোগী। দেখেন আমাদের বিচারেরাই কিন্তু সব সমস্যা সৃষ্টি করেছে। কেন্দ্রের বাতিল করবে, তত্ত্ব সরকার ব্যবস্থা বাতিল করলো, স্যাটেল ইস্যু, স্যাটেল প্রিন্সিপাল। আমাদের অতি উৎসাহী সাবেক প্রধান বিচারপতি খায়রুল হোসেন সমগ্র জাতীয় জীবনে সাংবিধানিক সংকট সৃষ্টি করলো এবং ভোট ভিড় নির্বাচন করার সুযোগ পেল। তো এখন যদি কোনো ব্যবস্থা গ্রহণ করেন তার বিরুদ্ধে, আবার ধরেন এই যে কোটা আন্দোলন, চাকরি ক্ষেত্রে কোটা, সেটা কিন্তু হাইকোর্ট ডিভিশনে কিন্তু আদেশ দিল, তার একুশটি কিন্তু মুভমেন্ট হলো, পরবর্তী আপিল ডিভিশন রিপেয়ার করলে আমাদের এখান থেকে সমস্যার সমাধান হচ্ছে, সৃষ্টি হয়েছিল, সকল সমস্যা এখান থেকে সৃষ্টি হয়েছে। এখান থেকে উচ্চ আদালত, নিম্ন আদালত, এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি কেন? আচ্ছা, 5ই আগস্ট চলে আসছে, জাতির প্রশ্ন, তাহলে কি সরকারের ভিতর, প্রশাসনের ভিতর এখন ফ্যাসিস্টদের লোকজন রয়ে গেছে? তারা এত ক্ষমতাশালী, যারা গত 15 বছর সন্ত্রাস করেছে, অবিচার করেছে, নির্বিচার করতে তারা ব্যর্থ হয়েছে এবং মানুষকে মানবাধিকার লঙ্ঘন করে রায় দিয়েছে, মৌলিকতার লঙ্ঘন রায় দিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না কেন? সর্বশেষ আমি বলতে চাই, বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি সরকারের নিকট মাননীয় প্রধান বিচারপতির আহ্বান জানাচ্ছি, বাংলাদেশ বিচার ব্যবস্থা প্রভৃতি রক্ষা করতে অবিলম্বে বিতর্কিত, পক্ষপাত দুষ্ট, নিম্ন আদালতের বিচারক, ম্যাজিস্ট্রেট এবং সুপ্রিম কোর্টের যেসব বিতর্কিত বিচারপতিরা বিতর্কিত ভূমিকা পালন করেছে তাদের অবসরের ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানাচ্ছে। তা না হলে জনগণের আস্থা পুরোপুরি ভেঙে পড়বে বিচারপতির উপর। দেখেন, ক্রসপ্যাক দিয়েছে, ক্রসপ্যাক দেওয়ার পরে ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে ক্রসপ্যাক ইনকোয়ারি করার জন্য। ম্যাজিস্ট্রেট দিয়েছেন না, এটা পুলিশ বা র্যাব আত্মরক্ষার জন্য করেছে, যাচাই করে দিয়েছে। যতগুলো ক্রসফায়ার হয়েছে বেশিরভাগ ক্রসফায়ারই যে ম্যাজিস্ট্রেটের রিপোর্ট আছে না জাস্টিফাইড, সে বিচারটা কি হবে? সে ম্যাজিস্ট্রেট এখনো কিভাবে বিচার চালায়, এখনো কিভাবে বিচার করে, তারা ন্যায় করার নৈতিক অধিকার আছে, তারা কিভাবে বল থাকে? সকল আইনজীবীরা জানতে চায়, সুপ্রিম কোর্ট আইনজীবী জানতে চায়, দীর্ঘ জানতে চায়। আশা করি তাদের তালিকা করা হবে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য, অবসান করার ব্যবস্থা করবো আশা ব্যক্ত করছি। আমরা সকল দিন চাই, এনাফ